নমস্কার, ওয়েলকাম টু আর স্টাডি। তোমাদের মধ্যে কমেন্টে লিখে জানিয়েছে যে দাদা এবারে টেক্সটের ভিডিও চাই। এবারে আমাদের যে ক্লাস 10-এর যে সমস্ত প্রোজ বা পোয়েট্রি গুলো আছে বা পোয়েম গুলো আছে সেগুলোর দাদা ভিডিও করুন। তো চলো আমরা শুরু করি আজকের এই পোয়েম অ্যানালাইসিস ভিডিও। আজকের যে পোয়েমটা নিয়ে আমরা আলোচনা করব সেই পোয়েমটার নাম হচ্ছে ফ্যাবেল রাল্ফ ওয়ালডো ইমারসন। সেই ফ্যাবেল যে পোয়েমটা সেই পোয়েমটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো প্রথমে আমরা জেনে নিই যে হোয়াট ইজ আ ফ্যাবেল। ফ্যাবেল কি না, ফ্যাবেল হলো একটা নীতি গল্প বা উপগল্প। তাহলে স্যার নীতি গল্পটা কি না, গল্প মানে একটা ছোট্ট গল্প এবং সেই গল্পের মাধ্যমে আমাদের নৈতিক শিক্ষা দেবে যে এভাবে করা উচিত, এইটা করা উচিত, এইভাবে আমাদের চলা উচিত, এইভাবে এড়িয়ে চলা উচিত। তাহলে এই সমস্ত শিক্ষা যে গল্পের মাধ্যমে আমরা পাই সেই গল্পটাকে আমরা বলি নীতি গল্প বা উপকথা। আচ্ছা দাদা, এই উপকথা বা এই নৈতিক গল্পগুলো কোথায় তৈরি হয়েছিল? দেখো, আমরা ছোটবেলা থেকেই সেই উপকথা বা নীতি গল্পগুলো পড়ে আসছি সেই ঈশপের গল্প থেকে। ঈশপ হলো এনসিয়েন্ট গ্রিসের একজন। তিনি প্রায় 600-রও বেশি গল্প লিখেছেন আর সেই তার গল্পগুলো আমরা পড়ে থাকি সেই ছোট্টবেলা থেকে। যেমন ধরো সেই হেয়ার অ্যান্ড দ্য টর্টাইজের গল্প, সেই কাছিম এবং সেই খরগোশের গল্প। তাদের কথোপকথন হচ্ছে, তারা একে অপরকে টিজ করছে এবং ফাইনালি একজন জিতছে, উইন হচ্ছে এবং ফাইনালি আমরা একটা মোরাল লেসন পাচ্ছি। সেই মোরাল লেসন হচ্ছে অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো এই গল্প থেকে আমরা একটা মোরাল লেসন পেলাম, একটা ছোট্ট গল্প পেলাম এবং একটা কাল্পনিক কথোপকথন পেলাম। চলো তাহলে এই ফ্যাবেল কি তার ইংরেজিতে 2 থেকে 3টা পয়েন্ট লিখে নিই। তো হোয়াট ইজ দ্য ফ্যাবেল? তো চলো লিখে নিই আমরা। নাম্বার 1, fable is a short fictional story. ফ্যাবল ইজ এ শর্ট ফিকশনাল স্টোরি। ফ্যাবল হলো একটা ছোট্ট কাল্পনিক গল্প। নাম্বার 2, ইট টিচ আস এ মোরাল লেসন। আর 3 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো ইট ইউজেস a living or non-living character that acts like a human being। তার মানে হলো, আমি বলছি, it uses living or non-living character that acts like a human being। তাহলে ফ্যাবেল কি না, ফ্যাবেল হলো এ শর্ট ফিকশনাল। ফ্যাবেল হলো এ শর্ট মানে কি ছোট্ট, ফিকশনাল মানে হলো কাল্পনিক, স্টোরি মানে হলো গল্প। যেমন ধরো যে টর্টাইজ এন্ড হেয়ার মানে কচ্ছপ এবং যে খরগোশ রয়েছে তাদের মধ্যে কিন্তু কখনো কথোপকথন হওয়া সম্ভব নয়, কিন্তু কাল্পনিক ভাবে আমরা সেটাকে কথোপকথন হিসাবে দেখিয়েছি। আরেকটা হলো, যেমন এটা কি দেয়, একটা মোরাল লেসন দেয় আমাদেরকে, কারণ আমরা জানলাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আর কি হয় না, এটা লিভিং আর নন লিভিং ক্যারেক্টারকে দেখানো হয়, কিন্তু এখানে হেয়ার এবং টর্টাইজের মধ্যে দুটোই লিভিং। কিন্তু বর্তমান যে পাঠ্যাংশটি দ্য ফ্যাবেল আমরা পড়বো সেখানে একজন লিভিং আরেকজন নন লিভিং, একজন জীব আরেকজন জড়কে বোঝানো হয়েছে।
তাহলে that uses living or non-living characters that acts like a, তাদের কিভাবে কাজ করছে, that acts মানে কি, কাজ করা কিভাবে, like a human being, তারা কথোপকথন করছে মানুষের হিসাবে, মানুষ মানে এখানে তাদেরকে পার্সোনিফিকেশন করা হয়েছে, the word personification। পার্সোনিফিকেশন মানে কি, যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট মানে কোনো জড় পদার্থ যাকে কবি এখানে কল্পনার মাধ্যমে তাকে মানুষের মতো কাজ করাকে বোঝানো হয়েছে, সেই ব্যক্তি বা সেই বস্তুটাকে, সেই ইনঅ্যানিমেট বা জড় বস্তুটাকে পার্সোনিফিকেশন বলা হয় বা পার্সোনিফিকেশন করা হয়েছে। তো চলো আজকের যে টেক্সট দা ফ্যাবল আমরা শুরু করি। তাহলে আমরা জানলাম যে ফ্যাবল মানে হলো যে একটা নীতি গল্প বা উপগল্প। এটা কি কাজ করে না, এটা হয় তোমার ছোট্ট কাল্পনিক গল্প। আমরা যে পাঠ্যাংশটিতে পড়তে চলেছি এটা হলো একটা কাল্পনিক গল্প, এবং এটা কি করে, একটা শেষমেশ একটা মোরাল লেসন বা নৈতিক শিক্ষা দিয়ে যাবে। আমাদের এই বর্তমানে টেক্সটটাও নৈতিক শিক্ষা দিয়ে যাবে, এবং এখানে দুটো ক্যারেক্টার বা অনেকগুলো ক্যারেক্টার ইউজ করা হবে, যেটা লিভিং অথবা নন লিভিং হতে পারে, জীব অথবা জড়। আমাদের এখানে দুটো আছে, একজন জীব আর একজন জড়, এবং কি করা হবে, তাদেরকে তারা কাজ করবে মানুষের মতো। এটা হলো এই পয়েন্ট তিনটা, তোমরা নোট করে নাও। এরপরে চলো আমরা টেক্সটটা শুরু করি। এখানে আমরা দুটো ক্যারেক্টার পাবো, ফ্যাবল রিটেন বাই রাল্ফ ওয়ালডো ইমারসন। এখানে আমরা দুটো ক্যারেক্টার পাবো, একটা হলো মাউন্টেন এবং একটা হলো স্কুইরেল। এই পোয়েমে আমরা এই দুজনের কনভারসেশন পাবো, তাদের কথোপকথন পাবো, তাদের কথোপকথনের মধ্য দিয়েই এই টেক্সটটা শুরু হয়েছে। যেমন ধরো প্রথমে যে একজন আছে মাউন্টেন, তারপর আছে স্কুইরেল। তো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ মাউন্টেন? মাউন্টেনের বাংলা অর্থ কি না, মাউন্টেনের বাংলা অর্থ হলো পর্বত, আর স্কুইরেলের বাংলা অর্থ হলো কাঠবেড়ালি। তাহলে দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে বনে মাউন্টেনও থাকে এবং কাঠবেড়ালিও থাকে। একদিন তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দেখো আমাদের বন্ধুদের যারা আমরা একসঙ্গে থাকি, মাঝে মাঝে আমাদেরও তর্ক বিতর্ক হয়। কখন তর্ক বিতর্ক হয় বলতো, ওকে একটু টিজ করে দিল, একটু রাগিয়ে দিল, তখন ও একটু বিরক্ত হয়, একটু বিরক্ত বোধ করে। সেরকম মাউন্টেন কিন্তু এই স্কুইরেল বা কাঠবেড়ালিকে একটু টিজ করলো। কি টিজ করলো? হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মিন্স ঝগড়া। তাদের মধ্যে ঝগড়া হয়েছে, কাদের মধ্যে? মাউন্টেন এন্ড দ্য স্কুইরেল, এই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। আচ্ছা, ঝগড়া বাঁধে কিভাবে? মুখে, তর্কে। তাহলে কেউ একজন অন্য কাউকে একটা কোনো খারাপ কথা বলে দিয়েছে, এই সেই খারাপ কথার মাধ্যমেই ও অপরজন ব্যক্তিটা রেগে গিয়েছে। দেখো এখানে মাউন্টেন কিন্তু স্কুইরেলকে একটা ওয়ার্ড বলবে, দেখো সেই ওয়ার্ডের কারণে স্কুইরেল গেছে রেগে। কি ওয়ার্ড? The former called the latter and the former called the latter little pig। এখানে ফরমার বলা হয়েছে। ফরমার মানে কি? আগের জন। আগের জন কে এখানে? দ্য মাউন্টেন, পর্বত। পর্বত কাকে বলেছে? লেটার। লেটার মানে কি? পরের জন। পরের জন মানে স্কুইরেল। তাহলে এখানে মাউন্টেন পর্বত বলেছে স্কুইরেল মানে কাঠবেড়ালিকে কি বলেছে? লিটল প্রিগ। লিটল মানে হলো ছোট্ট, প্রিগ মানে খুঁতে, নীতি বা গিস। দেখো পর্বত কিন্তু আকারে বিশাল বড়, পর্বত কিন্তু আকারে বিশাল বড়, কিন্তু সেই তুলনায় বা পর্বতের তুলনায় কাঠবেড়ালি কিন্তু অনেক ছোট। সেই জন্য পর্বত তাকে টিজ করছে, তাকে বিদ্রুপ করছে। কি বিদ্রুপ করছে? এই ছোট্ট নীতিবাগী ব্যক্তি, এই তোমার মধ্যে কিন্তু প্রচুর নৈতিকতা, সারাক্ষণ কেবল নৈতিকতাই কেবল নৈতিক গল্পই করতে থাকো, ছোট্ট ক্ষুদে নীতিবাগী। এবং সেই কথাটা বলাতে কিন্তু স্কুইরেলের গায়ে লেগেছে, তার গায়ে ফসকা পড়েছে এবং সে রেগে গেছে। তখন বান রিপ্লাইড, তখন কিন্তু সেই কাঠবেড়ালি উত্তর দিল। BUN, বান। বান মানে হলো কাঠবেড়ালি, রিপ্লাইড মানে উত্তর দিল। তখন দেখো কি উত্তর দিল, তখন ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, কাঠবেড়ালি বলছে ঠিক আছে, আমাকে তুমি খুদে বলছো, কিন্তু তুমি নিঃসন্দেহে কিন্তু অনেক বড়, আমার চেয়ে তুমি নিঃসন্দেহে অনেক বড়।
But all sort of things and weather must be taken in together to make up a year and spare. তার মানে এখানে কিন্তু কাঠবেড়ালি খুব ছোট্ট ক্ষুদে নীতিবাগী ব্যক্তিটা কিন্তু মাউন্টেনকে খুব বড় একটা শিক্ষা দিয়ে দিল। তার যে উত্তর কিন্তু তার গালে এক থাপ্পড় মেরে দিল। কি বলছে? বলছে বাট অল সর্ট অফ থিংস, মানে কিন্তু সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস, সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস সব মিলে এবং আবহাওয়া মিলে তৈরি হয় একটা বছর, এবং তারপর তৈরি হয় একটা গ্লোব বা পৃথিবী বা আমাদের এই জগৎ। আমাদের এই জগৎ ছোট্ট দিয়েও তৈরি, বড় দিয়েও তৈরি, মাঝারি দিয়েও তৈরি। কোনো একক বা একটা জিনিস দিয়ে কিন্তু এই জগৎ তৈরি হওয়া সম্ভব নয়। দেখো প্রতিটা ওয়ার্ডের মানে বলছি এবারে। বাট মানে হলো কিন্তু, অর সর্ট অফ থিং, কিন্তু সমস্ত রকম, সর্টস মানে কি রকম, কিন্তু সমস্ত রকমের থিংস মানে জিনিস, এন্ড ওয়েদার, ওয়েদার মানে হলো আবহাওয়া। তাহলে সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, মানে সবগুলোকে একসাথেই নিয়ে তৈরি হয়, টু মেক আপ মানে তৈরি হওয়া, এই ইয়ার একটা বছর, এন্ড এ স্পেয়ার এবং একটা গোলক মানে এই জগৎ বা এই পৃথিবী। মানে এখানে স্কুইরেল বুঝিয়ে দিল মাউন্টেনকে, দেখো তুমি যে ভাবছো না যে তুমি বিশাল বড়, তোমার মধ্যে যে সমস্ত অহংকার চলে এসেছে, সেই অহংকার নিয়ে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না, কারণ তুমি একাই থাকলে এই জগৎটা কিন্তু চলবে না। এই জগৎ চলতে গেলে সমস্ত ধরনের ছোট ছোট জিনিসেরও গুরুত্ব রয়েছে। একটা যেমন পিঁপড়েরও গুরুত্ব রয়েছে, সেরকম একটা বিশাল বড় হাতিরও গুরুত্ব রয়েছে। তোমরা সবাই কিন্তু সেই গল্পটা জানো, একটা পিঁপড়ে কিন্তু হাতির কানে ঢুকে পুরো এত বড় হাতিটাকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। পুরো হাতিটা একদম মানে অস্থির হয়ে গিয়েছিল। তাহলে এই জগতে একটা পিঁপড়ের যেরকম গুরুত্ব রয়েছে, সেই রকম একটা বিশাল হাতিরও গুরুত্ব রয়েছে। তারপরে দেখো কি বলছে, এন্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটা ভাবি, আমি এটা জানি যে এটাই কোনো অপমান নেই। ডিসগ্রেস মিন্স মানে কি? অপমান করা, অপঞ্চনা করা, যে আমার এতে কোনো লজ্জা নেই, এটা আমার কোনো অপমান নেই। টু অকিউপাই মাই প্লেস, আমাকে এই জগৎ যতটুকুনি জায়গা দিয়েছে, আমার শরীর ছোট্ট, এই জগতে আমি ছোট্ট একটা জায়গা নিয়ে আছি, সেই ছোট্ট জায়গা নিয়ে আছি আমি, কিন্তু এতে আমার কোনো অপমান নেই, কারণ এই ছোট্ট জায়গাতেই আমি খুশি, এই ছোট্ট জায়গাতেই আমি খুব শান্তিতে আছি। If I am not so large as you are not so small as I, বলছে তুমি যেরম, আমি, তুমি যেরম আমার মতো এত ছোট্ট নও, আমিও কিন্তু তোমার মতো এত বড় নয়। তার মানে এখানে বলছে দেখো তুমি হলে বিশাল বড়, তুমি কিন্তু অনেকটা জায়গা দখল করে আছো, কিন্তু আমি ছোট্ট, আমি ছোট্ট জায়গা দখল করে আছি। দেখো আমার যে জায়গার পরিমাণটা কিন্তু ছোট্ট, আর তোমার জায়গার পরিমাণটা অনেকটা বড়। and and not so half so spray, কিন্তু আমি ছোট্ট জায়গা নিয়ে আছি, তুমি এক বিশাল জায়গা নিয়ে আছো, কিন্তু তুমি আমার অর্ধেকটারও প্রাণবন্ত নয়। হাফ সো স্প্রে মানে কি? হাফ মানে অর্ধেকটা, সো স্প্রে মানে প্রাণবন্ত, মানে কাঠবিড়ালির প্রাণ রয়েছে, তার মধ্যে লাইফ আছে, জীবন আছে, কিন্তু মাউন্টেনের মধ্যে কিন্তু কোনো জীবন নেই, যেটা স্কুইরেলের মধ্যে রয়েছে। I will not deny you make a very pretty squirrel track. আমি মানছি যে তুমি খুব সুন্দর একটা স্কুইরেলের জন্য ট্র্যাক বা পথ বানাও, আমি মানছি এটা, এটা কিন্তু দেখো যে এখানে মাউন্টেন বলল স্কুইরেলকে খুদে নীতিবাগিস, তার মানে কি? তার মধ্যে নৈতিকতা তো আছে, কিন্তু সে থ্যাংক ইউ বা গ্র্যাটিটিউড বা ধন্যবাদ জানাতেও ছাড়ছে না, তাকে অপমান করছে, কিন্তু সেই অপমানিত ব্যক্তিকেও সে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। কিভাবে ধন্যবাদ জানাচ্ছে? যে বলছে হ্যাঁ মাউন্টেন, আমি মানছি যে তুমি অনেক বড়, তুমি কিন্তু আমার মতন অর্ধেকটাও প্রাণ নেই তোমার মধ্যে, কিন্তু তাও আমি তোমাকে এটা মানছি যে তুমি আমার জন্য, এই স্কুইরেলের জন্য একটা ট্র্যাক বা একটা পথ তৈরি করে দাও।
ট্যালেন্টস ডিফার, বুদ্ধিমত্তার আলাদা বা পার্থক্য। প্রতিটা ব্যক্তি, প্রতিটা জীবের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। একটা হাতের যেমন এইরকম 5টা আঙ্গুল সমান নয়, সেরকম প্রতিটা জীব কিন্তু সমান নয়। প্রতিটা জীবের কোনো না কোনো গুরুত্ব রয়েছে এই জগৎ বা পৃথিবীতে, তবেই ইউনিভার্স, তবেই আমাদের পরম ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছে, তাদের এক্সিস্টেন্স করেছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, তাদেরকে সমস্ত কিছু ঠিক ঠিক জায়গায় বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে। অল ইজ ওয়েল মানে সবাইকে ঠিকঠাক ভাবে রাখা হয়েছে, অ্যান্ড ওয়াইজলি পুট মানে সঠিক জায়গায় বুদ্ধিমত্তার সাথে তাদেরকে রাখা হয়েছে। তার মানে হলো যে প্রতিটা ব্যক্তিকে এই যে তুমি অপমান করছো, এই যে তুমি অবঞ্চনা করছো, এটা করে তোমার কোনো লাভ নেই। কারণ গড জানে কাকে কোথায় রাখতে হয়, কাকে কিভাবে রাখতে হয়, এবং কাকে কোথায় কিভাবে রাখলে এই ইউনিভার্স, এই জগৎ খুব স্মুথলি রান করবে, চলবে। And if I cannot carry forest on my back and neither can you crack a nut, এখানে দেখো ট্যালেন্ট বলছে না, এখানে দুটো ট্যালেন্টের কথা উল্লেখ করেছে। প্রথম ট্যালেন্টটা কাকে বলছে? ফরেস্ট। ফরেস্টের কি ট্যালেন্ট আছে? ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বলছে। এখানে স্কুইরেল বলছে আমি যেমন তোমার মতো আমার পিঠে বন বহন করতে পারি না। তার মানে মাউন্টেনের একটা কোয়ালিটি আছে, সে তার পিঠে বন বহন করতে পারে, ফরেস্ট ক্যারি করতে পারে। কিন্তু স্কুইরেলের একটা কোয়ালিটি আছে, সে নাটটাকে ক্র্যাক করতে পারে, বাদামটাকে ভাঙতে পারে। কিন্তু এখানে ফরেস্টটা কিন্তু বাদামটাকে ভাঙতে পারে না। যেমন স্কুইরেল পিঠে তার বন বহন করতে পারে না, সেরকম মাউন্টেন কিন্তু বাদাম ভাঙতে পারে না। ওই জন্যই স্কুইরেল বলছে যে ট্যালেন্টস ডিফার, বুদ্ধিমত্তার আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে, আলাদা আলাদা কোয়ালিটি গড সবাইকে সঠিকভাবে সঠিক জায়গায় পুট করেছে, সবার আলাদা আলাদা কোয়ালিটি আছে। তাহলে এই টেক্সটার মধ্যে তোমাদের একটা লেসন দিয়েছে। কি লেসন দিয়েছে? যে এখানে বলছে স্কুইরেল যে সে হোক জড় অথবা জীব, লিভিং অর নন লিভিং, সে হয় বড় অথবা ছোট, সে বড় হতে পারে কিংবা ছোট হতে পারে, তাদের এক্সিস্টেন্স করার একটা ইন্ডিভিজুয়াল রিজন রয়েছে। তাদের প্রত্যেকের এক একটা আলাদা আলাদা কারণ রয়েছে। তাদেরকে কেন সৃষ্টি করেছে ভগবান? তাদেরকে প্রত্যেকের নিজস্ব নিজস্ব কারণ রয়েছে। কারণ তারা যদি না থাকে তাহলে কিন্তু এই জগৎ, এই ইউনিভার্স স্মুথলি রান করতে পারবে না। তাই কাউকে অপমান বা ছোট বা অবঞ্চনা করা উচিত নয়। এটাই আমাদের মোরাল দিয়েছে। দ্য ফ্যাবল স্টোরিতে রাল্ফ ওয়ালডো ইমারসন দেখিয়েছেন যে মোরালটা এটাই বলতে চেয়েছে যে ছোট হোক চাই বড় হোক, সে যেই হোক, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। তাকে অপমান বা অবঞ্চনা করার ক্ষমতা আমাদের কারোর নেই। এরপর তোমাদের যে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দেওয়া হবে, তোমরা সেই ওয়ার্ড মিনিং গুলো নোট করে নেবে এবং এটা বারবার করে পড়বে। এই টেক্সটে যদি আর কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই সেই অসুবিধাটা সলভ করার চেষ্টা করব। এর পরের ভিডিওতে তোমাদের আসবে কোশ্চেন অ্যান্সার, তারপর নেক্সট ভিডিওতে আসবে তোমাদের প্রিভিয়াস বা বিগত বছরের কোশ্চেন গুলো। ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা উপকারে লাগে তবে একটা লাইক করে দেবে। যদি মনে হয় যে এটা তোমার কোনো বন্ধু ক্লাস 10-এ পড়ে, যে 2027 সালে মাধ্যমিক দেবে, তাকে একটু শেয়ার করে দেবে। আর তোমাদের যদি সেই 180 দিনের প্ল্যানিংটা জানতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করবে। ধন্যবাদ।